দেখছেন যে বিগত নির্বাচনে আমাদের এটাকে খুব হাইলাইট নিউজ আপনারা করেন, আপনাদের মাধ্যমে এই আজকে শিল্পী সমিতির নির্বাচন এত হাইলাইটেড হয়েছে। আর এখানে একটা ঋতু অনিয়ম হবেই, কারণ এখানে ওই যে মানে সবাই যেভাবে চলে আসে সবাইকে কন্ট্রোল করাটা কঠিন হয় না। এবং এফডিসি এই 2-3 দিনের জন্য যে কাকে আটকাবে, দুই পক্ষে এবার প্রায় 50+ স্বতন্ত্র নিয়ে 2 গ্রুপ প্লাস 50+ ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। এখন দেখেন ওনাদের যদি ভাল লাগার লোক মেম্বার ছাড়া ওনাদের যদি 2জন ভাল লাগার লোক থাকে তো 150+ লোক হয়ে যায়। তারপর আমরা যারা আমাদের আসি, আমাদের অ্যাসিস্ট্যান্ট, আমাদের ড্রাইভার মিলে অনেক লোক হয়ে যায়। তো সেই জায়গা থেকে একটু তো নিয়ম শিথিল হয়ে যায়, এটা একটু মেনে নিতে হবে। হ্যাঁ, এটা একটা। আর দ্বিতীয় কথা বললাম না যে এফডিসি সম্পর্কে প্রত্যেক মানুষের একটা কিউরিওসিটি থাকে, এফডিসিতে যাই, কারণ তাদের কাছে তো শুটিং হচ্ছে। আমি বললাম তো যে সমস্ত নাম বললাম ওই সমস্ত নামগুলো চলে আসে। আর এখন আরও বেশি হয় কেন, এখন তো শুটিং কম হয়। তো যারা আপনারা বিটটা করেন, যারা আপনারা নিউজটা করেন, বিনোদন নিয়ে তো আগে আমাদের ফ্লোরে আপনারা জানবেন, সিনিয়রদের কাছে জিজ্ঞেস করবেন, মহরতে আপনারা সময় দিতে পারতেন না। নাম করা সাংবাদিক, নাম করা মিডিয়া যদি 2টা মহরতে কোন জায়গায় যাবে এগুলো নিয়ে অনেকই হতো, বা কোন আর্টিস্টের শুটিং হচ্ছে, বড় বড় আর্টিস্টের শুটিং হলে নিউজ হতো তখন। তো এখন তো যেহেতু এইটাই বিনোদনের খোরাক হিসাবে নেওয়া হয় এবং বিনোদনের এইটাই সবচেয়ে বড় একটা নিউজ হয়ে যায় নির্বাচন, এই জন্য মানুষ বেশি হয়ে যায়। যখন বেশি হয়ে যাবে তখন আসলে শৃঙ্খলাটা রাখা একটু কঠিন হয়ে যাবে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে যদি আউট অফ 100-এ আমি 65 to 70 দিব আর কি। আপনি গেল কয়েকবারের সফল সভাপতি, এবার যারাই আসুক তাদের কাছে প্রত্যাশা থাকবে কি? আসলে প্রত্যাশাটা কি সবচেয়ে বড় হচ্ছে যে আপনারা জানেন যে এখন কমার্শিয়াল ছবি বন্ধ হয়ে গেছে। এফডিসি মূলত কমার্শিয়াল ছবির জন্য আজকে এফডিসি। তো এখানে যেহেতু ছবি কম হয় আর আমাদের শিল্পী সংখ্যা অলমোস্ট 600-র কাছাকাছি, সব ধরনের শিল্পী, মানে নায়ক নায়িকা, পিতা মাতা, পার্শ্বভিনেত্রী, যারা কমেডি করে, তারপর নাচের শিল্পীরাও যারা শিল্পী হয়েছেন, তারপরে অ্যাকশন যারা করেন, সব মিলিয়ে আমাদের প্রায় 600 শিল্পী, এবং সহযোগী মিলালে আরও বেশি হয়ে যায়। তাহলে মানে এই বিষয়টা আর কি, এই এতজনকে অ্যাকোমোডেট করা একটা কঠিন একটা ব্যাপার। আর আপনার প্রশ্নটা কী ছিল যে যারাই আসুক প্রত্যাশাটা কি? হ্যাঁ, প্রত্যাশাটা হচ্ছে ভাইয়া যে এই কয়জনকে একটু সেবা দিতে হবে। এই কয়জনকে তারা আসবে, তারা এবং শিল্পী সমিতি একটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। তো এখানে যারা আসবে এই 21 জন নিজের টাকা দিয়ে, নিজের সময় দিয়ে, শুধুমাত্র সম্মানের জন্য। শিল্পী সমিতি নির্বাচন প্রত্যেকে শুধুমাত্র সম্মানের জন্য করে। আমরা সমাজ কল্যাণের নথিভুক্ত আমরা প্রতিষ্ঠান আমাদের। তো কাজে হচ্ছে আমরা আসলে তো কিন্তু ওইরকম কোনো কিছু না যে এখান থেকে টাকা আসবে, এখান থেকে টাকা দিবে, এখান থেকে মানে যারা আসবে নেতৃত্বে তাদেরকে বলবো যে তারা তাদের মেধা দিয়ে, সময় দিয়ে, পৃষ্ঠপোষকের মাধ্যমে এই যে 600 জন আছে তাদেরকে যতটুকু পারবে, এটা মানে যতটুকু পারবে যাতে একটু ভালো সেবা দিবে, এইটাই তাদের কাছে প্রত্যাশা। মিশা ভাই, আমাদের সমিতিতে যে নির্বাচনটা হচ্ছে, এই সমিতিতে ভাইটাল যে পোস্ট, 4টা পোস্ট থাকে সর্বোচ্চ,